এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি এবং আমি ভালো আছি বলেই তোমরা যাতে আরও ভালো থাকো তারই একটু চেষ্টা করছি। আমি জানি না আমার চেষ্টাটা সফল হবে কি না, তবু তোমরা যদি আমার সাথ দাও, আমার কথাগুলো মন দিয়ে শোনো, তাহলে একটু হলেও আমার এই কষ্টগুলো কিন্তু সফলতা পাবে। তাই আজকে আমি একটা বিশেষ কথা নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে সুগার। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, যেটা দিয়ে আমাদের সকাল শুরু হয়। কিন্তু আমরা যে এত সুগার খাই, কিন্তু সুগারের যে কি ক্ষতি হয়, কি সুগারের যে আমাদের আদৌ কতটা লাভ হয় আমরা কি জানি? তাই কিছুটা হলেও আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতে চাই। ইয়েস, তোমরা ঠিকই শুনেছো। প্রথমে জানি চিনিতে কি থাকে। চিনিতে কার্বোহাইড্রেট থাকে, যা শরীরকে দ্রুত শক্তি দেয়। আমরা সাধারণত যে চিনি খাই তাকে কিন্তু গ্লুকোজ বলে, না সরি, সুক্রোজ বলে। সুক্রোজ কি থেকে তৈরি হয়? আখ ও বিট থেকে তৈরি হয়। দেখছো? তোমরাই শোনো, যে কোনো জিনিস শুধু যে ভালো কিছু দেয় তা না, যারা ভালো কিছু দেয় তারা কিন্তু খারাপ কিছুও দেয়। চিনিতে কি কি উপাদান থাকে? গ্লুকোজ থাকে, ফ্রুক্টোজ থাকে, আর এই দুটো মিশ্রে কি তৈরি হয়? সুক্রোজ তৈরি হয়। চিনিতে কি কি উপাদান থাকে? কার্বোহাইড্রেট থাকে 100%, ভিটামিন 1%ও নয়, মিনারেল সামান্য পরিমাণে কিঞ্চিত থাকে, তাইকে অনেক সময় এম্পটি ক্যালোরি বলা হয়। হ্যাঁ, এবার আমরা জানি এর মধ্যে উপকারিতা কি কি আছে চিনির। দ্রুত শক্তি দেয়, মস্তিষ্কে কাজের জন্য গ্লুকোজ দরকার। শরীর দুর্বল হলে দ্রুত শক্তি ফিরে পেতে সাহায্য করে চিনি। রক্তে শর্করা কমে গেলে হাইপোগ্লাইসেমিয়া দ্রুত ঠিক করতে সাহায্য করে। এইটুকু উপকার কিন্তু চিনির আছে। এবার আমাদের তো তার পরিমাণ আছে। আমাদের টোটাল শর্করা প্রয়োজন, শর্করা টোটাল খাবার থেকে নিতে হয় 25 থেকে 50 গ্রাম। সেটা যদি আমরা চিনি থেকে